শ্রাবণ মাস চলে গেল, এবার ভাদ্র মাস পড়তে পড়তে দেখো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। এইবার শুরু হবে মাছ মাংস না হলেও পেঁয়াজ রসুনটা তো হয়ই, তবে মাছ মাংসটা আমার বাড়িতে খুব কমই হয়, কারণ আমার ছেলে বেশি পছন্দ করে না। গুঁড়ো মাছ হলে ও খেতে খুব ভালোবাসে, তাই ইলিশ মাছটা ভালো করে কেটে নিয়েছি। একটা লেজা আর মাথাটা আমি রেখে দিয়েছি, আরেকদিন অন্য রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি যেই মাছগুলো ছিল তার মধ্যে লবণ হলুদ মেখে আমি ঢেকে রেখেছি। এদিকে আলু বেগুনটাও কেটে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একে একে মাছগুলো ভেজে নেব। বেশি না, একটু হালকা করে ভাজবো। ইলিশ মাছটা বেশিরভাগই না ভেজেই করা হয়, কিন্তু তাও মাঝে মাঝে একটু ভেজে করি, একটু অন্যরকম লাগে খেতে। একটু এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু ফেসবুক থেকে ফলো করে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকো অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখো ঠিক এইরকম হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। হালকা করে ভেজে নিলাম। তারপরে বাকি যেই মাছগুলো আছে সেটাও আমি বেশ ভালো করে ভেজে নেব। এখান থেকে 5 পিস মাছ আমি একটু কড়া করে ভাজবো। একটু গরম গরম ভাতে মাছ ভাজা তেল দিয়ে খুব ভালো লাগে। এদিকে শিলনোড়ার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে 5 পিস মাছ আমি একটু কড়া লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। তার সাথে একটু তেলও নিয়ে নিচ্ছি। মাছ ভাজার সাথে সামান্য একটু তেলও তুলে রেখেছি, আর একটু তেল আলাদা করে রেখেছি, সেটা আমার পরে কাজে লাগবে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলুটা লবণ দিয়ে ভেজে নেব। শুধু লবণ দিয়েছি, হলুদ কিন্তু দিইনি। বাকি যেই তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, তারপরে কেটে রাখা বেগুনটা দিয়ে লবণ হলুদ দিয়ে বেগুনটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আলুটার সাথে বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে সর্ষে কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে। গরম জলটা দিয়ে বেশ ভালোভাবে ফুটানো হয়ে গেলে এবার ভেজে রাখা মাছটা আমি এইভাবে ঝোলের ওপরে সাজিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আলু বেগুন দিয়ে এই ঝোলটা খুবই ভালো লাগে, সাথে যদি সর্ষে বাটা হয় আরও ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ খুব একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম কিছুটা তেল আমি তুলে রেখেছি, এই দেখো। এবার নামানোর আগে মাছ ভাজার তেলটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজা। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। টাটা।